মৃত্যু কুম্ভ বলে, হিন্দু ধর্মকে গন্ডা ধর্ম বলে, একটা সরকারের মুখ্যমন্ত্রীর মন্ত্রীরা ফিরাদ হাকিম বলে হিন্দু এই রাজনীতি করেছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অর্জুনারিস্ট, একটা বায়োটো কাপ পাওয়া যায়, এলডিএল বলছিলাম, কোলেস্ট্রল, বুক ব্যথা, ধরপড়ানি, যা কিছুই হোক না কেন আপনারা অর্জুন দার সংস্পর্শ পাচ্ছেন, এগুলো সেরে যাবে। আগামী দিন এই নোয়াপাড়া অঞ্চল, এই চক্কাটালি অঞ্চলকে সুন্দরভাবে যদি আপনারা সাজাতে চান, তাহলে অর্জুন দাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। একটা সরকার সংবিধানের শপথ নিয়ে, একটা সরকার সংবিধানে মা মাটি মানুষের শপথ নিয়ে মা আজ লজ্জিত এবং ধর্ষিত। একটা সরকার সংবিধানের শপথ নিয়ে মাটি রক্তাক্ত এবং অনুপ্রবেশকারীদের দ্বারা দখলীকৃত। একটা সরকার সংবিধানের শপথ নিয়ে মহাপ্রভু চৈতন্যদেব সেই বিরূপ খুঁজিতে যায় না। মৌলবাদী শক্তি ধারক ও বাহক তৃণমূল কংগ্রেসকে অ্যাপ্রুভ তৃণমূল কংগ্রেস and throw it to Bay of Bengal। চলুন তৃণমূল কংগ্রেসকে সমূলে উৎপাদিত করি এবং বঙ্গোপসাগরে নিক্ষেপ করি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু কবির ভাষায় বলবো, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? আমরা ভারতীয় জনতা পার্টি চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল বিরোধী তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, সবাই পরাজয়ের গ্লানিতে কাঁদবে, ওরা কাঁদবে। আর একটা কথা বলি, এ বাংলাকে নরেন্দ্র মোদী বাসযোগ্য করে যাবে। এ বাংলাকে শিশুর কাছে নরেন্দ্র মোদী বাসযোগ্য করে যাবে, নবজাতকের কাছে ভারতীয় জনতা পার্টির দৃঢ় অঙ্গীকার। ওয়েলকাম লোকেশ চ্যাটার্জি, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। রাজ্য সাধারণ সম্পাদিকা লোকেশ চ্যাটার্জি, স্বাগতম স্বাগতম স্বাগতম। রাজ্য সাধারণ সম্পাদিকা লোকেশ চ্যাটার্জি, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। রাজ্য সাধারণ সম্পাদিকা 3000 দেওয়ার কথা হচ্ছে, তখন তোমার বিপদ পড়ে গেছে। তুমি যাকে তাকে ওই কেন দেবে, পুলিশকে কমপ্লেন করছে। 1500 সময় শেষ, এখন 3000 সময় শুরু। এই 3000 নেওয়ার জন্য আমরা কিন্তু কোনোভাবে এটা বলছি না কি আমরা চাকরি বদলে আমরা এই 3000 টাকা দেবো। আমরা 3000 টাকা দেবো সোশ্যাল সিকিউরিটি জন্য। সোশ্যাল সিকিউরিটি বলে একটা শব্দ আছে, যেখানে কিছু কিছু মানুষকে সাহায্য করে। এটা সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, কিন্তু প্রত্যেকটা দেশে বা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে চাকরি বন্ধ হয়নি। সোশ্যাল সিকিউরিটি দেওয়ার জন্য চাকরি কোথাও বন্ধ হয়নি। বাংলায় চাকরি তারা বা রাজ্যের বাইরে গিয়ে চাকরি করছেন বা বিদেশে চলে যাচ্ছেন। মমতা ব্যানার্জি আপনি পরিযায়ী শ্রমিক নাম করে সবাইকে তো ডাকছিলেন, আপনার দুধেল গায়েদেরকেও ডাকছিলেন। তখন তারা ওখান থেকে খুব ইয়ার্কি করে মিম বানাতো, দিদি শুভনন্দন আমরা খুব ভালো আছি, 55,000 টাকা মাইনা পাই, আপনার 5,000 টাকা নিতে আসবো না। এবার ভোট দেওয়ার সময় দেখেছেন তো, নর্থ বেঙ্গলে হাজার হাজার ছেলে ঠিক ভোটের প্রাক্কালে আমাদের 29শে এপ্রিল আমাদের ভোট সেকেন্ড ফেজ, এবং এই নোয়াপাড়ার ভারতীয় জনতা পার্টির প্রার্থী অর্জুন সিং মহাশয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। এবং এখানে যারা রয়েছেন আমরা সকলে জানি তারা মনে মনে চাইছে পরিবর্তন হোক। তারা 5টা বছর ধরে অপেক্ষা করে আছেন, আর কয়েকটা দিনের অপেক্ষা। বাংলার পরিবর্তন কিন্তু কাল অলরেডি হয়ে গেছে। 23শে এপ্রিল প্রথম ফেজের নির্বাচন, বাংলায় অলরেডি ভারতীয় জনতা পার্টির সরকার এসে গেছে। চারিদিকে দেখতে পাচ্ছেন পদ্মফুল পদ্মফুল, মানুষ ভরে ভরে ভোট দিয়েছে। কালকে ভোটে নর্থ বেঙ্গল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির সুনামি হয়েছে, সুনামি। আমাদের 29 তারিখ আমাদের এই ব্যারাকপুরে ভোট, এবং আমরা নিশ্চিত আমাদের ব্যারাকপুরের 7টা বিধানসভা, আমরা পদ্মফুল 7টা বিধানসভায় ফুটবে। আমরা তো জানি যে আমাদের সরকার আসছে পশ্চিমবঙ্গে, কিন্তু ব্যারাকপুর যাতে পিছিয়ে না যায়
সেই জন্যই আশা আজকে বারে বারে কোনোভাবে যেন পিছিয়ে না পড়ে। উন্নয়ন যখন হবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যেন এই নোয়াপাড়াবাসীর উন্নয়ন হয়। এই ব্যারাকপুর লোকসভা পুরোটাই একটা শিল্পনগরী, শিল্পাঞ্চল, কিন্তু আমরা দেখেছি এরপর এক ফ্যাক্টরি, জুট মিল খুলুক, আরও বেশি করে শিল্প হোক, শ্রমিকদের কর্মসংস্থান হোক এবং তারা তাদের ঠিক মতো বেতন পাক এবং তারা পরিবার নিয়ে থাকুক। কিন্তু আজকে ব্যারাকপুরের যে অবস্থা, ব্যারাকপুর মানে গুলি, বন্দুক, সন্ত্রাস, খুন, রক্ত। আমরা এই ব্যারাকপুর চাইনি। আমরা ব্যারাকপুর, নোয়াপাড়া এই জায়গা আমাদের কাছে, এখানে যারা প্রত্যেকটা মানুষরা এসছেন, আপনারা এতদিন ধরে অনেক সন্ত্রাস দেখেছেন। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে ডবল ইঞ্জিনের সরকার প্রত্যেকটা রাজ্যে রাজ্যে তৈরি করছে, আমরা জানি এই রাজ্যেও আমাদের সরকার তৈরি হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে। আজকে দেখছেন সব জায়গায় মানুষকে ভুল বুঝিয়ে, মিথ্যা বলে এতদিন ধরে সবাই ভোট নেওয়ার পরিকল্পনা করেছে, সবাই ভোট নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে ভয় পাওয়ার নেই। কালকে তো সুব্রত দাস মহাশয়, যাকে আমরা মঞ্চে আসন করবার জন্য বিশেষভাবে আমি অনুরোধ জানাচ্ছি। খুব ভালো সারা, সরকার আসছে, মানুষ রেডি হয়েছে, এটাই আজকে তো অমিত শাহজি প্রেস কনফারেন্স করে বলেইছেন আমরা 110-এর বেশি পাবো বলেইছেন, এবং আগামী দিনে আমরা সরকার তৈরি করছি। আর কি বলবেন নোয়াপাড়াবাসীর জন্য? বাস আমরা চাইবো যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতুক, দিকে দিকে পদ্ম ফুল ফুটুক এবং এই ব্যারাকপুরের উন্নয়ন হোক।